আমাদের কাছে প্রায় 50 জন খেলোয়াড়ের তালিকা আছে যাদের সামর্থ্য প্রায় সমান, যে কেউ দলে জায়গা পেতে পারে। চোট বা দুর্বল পারফরম্যান্সের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিই না। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের স্টুডিওতে একথা বলেছেন কোচ লিওনেল স্কালোনি। এবছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় 48 দলের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। শিরোপা ধরে রাখার মিশনে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যে গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। বিশ্বকাপের জন্য সম্ভাব্য স্কোয়াড অধিনায়ক লিওনেল মেসির ভাবনা এবং নিজের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সম্প্রতি মেসির সঙ্গে সাক্ষাৎ করেছেন স্কালোনি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, লিওর সঙ্গে বসে কফি খেয়েছি। তাকে যারা চেনে জানে সে কখনো আরামদায়ক থাকে না। তার প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব সতীর্থদের জন্য উদাহরণ। একজন অধিনায়কের আচরণ এমন হওয়া উচিত যেন সবসময় সর্বোচ্চ চেষ্টা করে এবং অবসরের পরও তার লিগেসি থাকে। পরবর্তীতে উত্তরসূরিরা যেন তা আঁকড়ে ধরতে পারে। তবে মেসির বিশ্বকাপ খেলার বিষয় এখনো নিশ্চিত নয়। স্কালোনি বলেন, আমরা সরাসরি এই বিষয়ে আলোচনা করিনি। তাকে কোনো চাপ দিতে পারি না। সিদ্ধান্ত তার উপর নির্ভর করবে। ইতোমধ্যে 50 জনের তালিকা চূড়ান্ত হয়েছে। উল্লেখ করে আর্জেন্টিনার কোচ জানিয়েছেন, সর্বশেষ বিশ্বকাপে আমরা ফুটবলারদের ঘন ঘন ইনজুরিতে পড়তে দেখেছি। কারোরই ছিটকে পড়া কাম্য নয়। সে কারণে আমরা বড় তালিকা তৈরি করেছি। যে খেলোয়াড়রা তালিকায় আছে তাদের সবাই সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। চোট ও পারফরম্যান্স অনুযায়ী চূড়ান্ত স্কোয়াড নির্ধারণ করা হবে। এদিকে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের পালমেইরাসে যোগ দিতে পারেন তরুণ ফরওয়ার্ড থিয়াগো আলমাদা। এ প্রসঙ্গে তিনি বলেন, খেলোয়াড়ের সিদ্ধান্তে আমরা হস্তক্ষেপ করি না। পারফরম্যান্সের চূড়ান্ত মূল্যায়ন নির্ধারণ করবে। ভ্যালেন্টিন কার্বনিকে নিয়ে পরামর্শের সময় স্কালোনি একই ধরনের মনোভাব দেখিয়েছিলেন। আর গ্রুপ পর্বের প্রতিপক্ষ সম্পর্কে বলেন, আলজেরিয়া এমন একটি দল যাকে ভয় পাওয়া উচিত। তাদের একজন দারুণ কোচ আছে এবং তারা আফ্রিকান কাপেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। জর্ডান দারুণ একটি এশিয়া কাপ খেলেছে এবং অস্ট্রিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। তাদের কোচ খুব আক্রমণাত্মক প্রেসিং ফুটবল খেলান। আরও জানান, বর্তমান দলে পরিবর্তনের কোনো কারণ নেই। খেলোয়াড়রা যোগ্যতা অনুযায়ী অবস্থান করেছে। গুরুত্বপূর্ণ মুহূর্ত আসবে মার্চ থেকে। সঠিক সময়ে সেরা অবস্থায় পৌঁছানোর জন্য সামান্য সৌভাগ্যও দরকার।